নমস্কার বন্ধুরা, স্কিম ফর বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত। বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে এই মুহূর্তে একটি বড় আপডেট উঠে এসেছে, যে কিনা আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশন করতে হবে, না হলে আপনারা প্রত্যেক মাসে 500 টাকা বা 1000 টাকা পাবেন না। তো এই মুহূর্তে কি কি ডকুমেন্ট লাগছে ডকুমেন্ট ভেরিফিকেশন করার জন্য, কোথায় ডকুমেন্ট ভেরিফিকেশন করবেন, গোটা বিষয়টা জানবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তো অবশ্যই বন্ধুরা, ভিডিওটিকে স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকবেন। আর যে সকল বন্ধুরা এই চ্যানেলটিতে নতুন এসেছেন, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী এই ধরনের লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য। গোটা পশ্চিমবঙ্গ রাজ্যে প্রতিটি মহিলা এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প থেকে 1000 টাকা এবং 500 টাকা করে কিন্তু পাচ্ছে। কিন্তু এই মুহূর্তে যে বড় আপডেটটি উঠে এসেছে, সেটা কিনা ডকুমেন্ট ভেরিফিকেশন না করলে এই টাকাটি আর পাবে না। তো আপনাদের কি করতে হবে, অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকবেন। আর ভিডিওতে যদি এখনও লাইক না দিয়ে থাকেন, অবশ্যই লাইক করে শেয়ার করবেন সকলের মাঝে। এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে একজন মহিলা একাধিকবার টাকা পেয়েছেন, এমনটাই কিন্তু প্রশাসনিক সূত্রে জানা যাচ্ছে। বলছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে গ্রাহকদের তথ্যকে ত্রুটিমুক্ত করতে চাইছে রাজ্য সরকার। সেই কারণে উপভোক্তাদের নথিপত্র পুনরায় যাচাই করার নির্দেশ দিল রাজ্য সরকার। তাহলে কি কারণে সরকার এমন নির্দেশ দিয়েছেন? যে অভিযোগ, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে অনেক উপভোক্তা মাসে একাধিকবার আর্থিক সহায়তা পেয়েছেন। এর কারণে অনেক মহিলাই বেশ কয়েকবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করেছেন। সেই সময় নথিপত্র এত খতিয়ে দেখা সম্ভব হয়নি, ফলে অনেক মহিলাই মাসে বহুবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন। তো বন্ধুরা, আপনারা বুঝতে পারছেন যে এদিকে কিন্তু একজন ব্যক্তি পরপর অনেকবার করে টাকা পেয়েছেন, আবার অনেকেই কিন্তু এখনও পর্যন্ত একটি টাকাও পাননি। তো এই সমস্যার সমাধান করার জন্যই কিন্তু এমনটা নির্দেশ দেওয়া হয়েছে। তো দেখতে পাচ্ছেন যে সম্প্রতি এই বিষয়টি নজরে আসতে নড়ে চড়ে বসেছে রাজ্য সরকার। ইতিমধ্যে রাজ্যে লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পাচ্ছেন প্রায় 1.45 কোটি উপভোক্তা। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, এই সমস্ত উপভোক্তাদের মধ্যে যাদের ক্ষেত্রে গরমিল ধরা পড়েছে, প্রয়োজনে সরকারের প্রতিনিধিরা তাদের বাড়ি বাড়ি গিয়ে নথিপত্র যাচাই করবেন। তো প্রয়োজন হলে সরকার নিজেই উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে দেবেন, এবং জেলা রাজ্য সরকার তরফে সমস্ত জেলা প্রশাসনকে ইতিমধ্যে এই নির্দেশ দেওয়া হয়েছে। তো বন্ধুরা, আপনারা বুঝতে পারছেন কেন ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে। তো এখানে কিন্তু প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়ে প্রশাসন এই কাজটা করবেন, কিংবা আপনাদের বিডিও অফিসে ডাকা হতে পারে, ঠিক আছে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফলে এমনিতেই টান পড়েছে সরকারি কোষাগারে। এই অবস্থায় একই উপভোক্তা মাসে একাধিকবার এই প্রকল্পের অর্থ পেলে কোষাগারের অবস্থা আরও খারাপ হবে বলে আশঙ্কা করা হচ্ছে। সেই কারণে জরুরি ভিত্তিতে ওই প্রকল্পের তথ্য ভাণ্ডারকে ত্রুটিমুক্ত করতে নির্দেশ দেওয়া হয়েছে। শুধুমাত্র বৈধ উপভোক্তাকেই আর্থিক সুবিধা প্রাপকদের তালিকায় রাখা হবে বলে জানা গিয়েছে। তো বন্ধুরা, এই ডকুমেন্ট ভেরিফিকেশন হলে কিন্তু আপনারা কিন্তু প্রত্যেক মাসে যে 1000 টাকা করে পাচ্ছেন সেটা কিন্তু পেয়ে যাবেন। আবার একই সঙ্গে অন্য একজন মহিলাও কিন্তু সেই টাকার থেকে বঞ্চিত থাকবে না। তো অবশ্যই ডকুমেন্ট ভেরিফিকেশন করে নেবেন, না হলে কিন্তু আপনাদেরই সমস্যা হবে, পরবর্তীতে সেই টাকাটিও আর পাবেন না। একই সঙ্গে যে সমস্ত উপভোক্তা নথিপত্র যাচাই করা হবে, সেই সময়ের জন্য তাদের আর্থিক সহায়তা বন্ধ রাখা হবে। যে সমস্ত উপভোক্তাদের নথিপত্র যাচাই করতে হবে, তখন কিন্তু সেই সহায়তা প্রদান করা হবে না, সেই টাকাটা আর পাবেন না। কিন্তু যখন যাচাইপত্র সমস্ত কিছু ঠিকঠাক হয়ে যাবে, তখন কিন্তু পুনরায় আবার আপনি টাকাটা পাওয়া শুরু করবেন। তো নথিপত্র যাচাই করে নেবেন। যদি আপনাদের একাধিকবার অ্যাকাউন্টে টাকা চলে আসে, তবে সেক্ষেত্রে কিন্তু আপনারা পুনরায় ডকুমেন্ট ভেরিফিকেশন করে নেবেন, তাহলে আপনাদেরই সুবিধা হবে, প্রত্যেক মাসে আপনারা টাকাটা পাবেন। আর না হলে পরবর্তীতে কিন্তু আপনার অ্যাকাউন্ট কিন্তু ক্লোজ হয়ে যাবে, এবং সেই ক্ষেত্রে আপনি এই লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা আর কিন্তু পাবেন না। নথিপত্র যাচাইয়ের পর তাদের পুনরায় আর্থিক সহায়তা দেওয়া হবে। তবে যাদের নথিপত্র ঠিক হয়ে রয়েছে, সেক্ষেত্রে তারা নিয়মিত আর্থিক সহায়তা পেয়ে যাবেন বলে জানা গিয়েছে। পাশাপাশি যে সমস্ত উপভোক্তা মাসে একাধিকবার আর্থিক সহায়তা পেয়েছেন, সেই সমস্ত অর্থ ফিরিয়ে আনারও নির্দেশ দেওয়া হয়েছে। যদিও জেলা প্রশাসনের দাবি, ইতিমধ্যেই সেই সব গরমিল খুঁজে বার করা হয়েছে, ফলে এই কাজ খুব বেশি দেরি হবে না। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে কাদের পুনরায় কাগজপত্র যাচাই করাতে হবে? যারা একাধিক মহিলা টাকা একটিমাত্র ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকছে, সেই ক্ষেত্রে সেই একাধিক মহিলাকে পুনরায় কাগজপত্র ভেরিফিকেশন করাতে হবে। একটি অ্যাকাউন্টে নির্দিষ্ট হিসাবের বাইরে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকছে, সেই ক্ষেত্রে সেই অ্যাকাউন্টটি যেই মহিলার, তাকে পুনরায় কাগজপত্র ভেরিফিকেশন করাতে হবে। যে সকল মহিলারা নিজের কাস্ট সার্টিফিকেট না দিয়ে অন্যের কাস্ট সার্টিফিকেট দিয়েছেন, তাদের পুনরায় কাগজপত্র ভেরিফিকেশন করাতে হবে। অনেক ক্ষেত্রে জেনারেল এবং ওবিসি কাস্টের মহিলারাও এসসি এসটি কাস্টের মহিলাদের মতো মাসে 1000 টাকা করে পেয়ে গিয়েছেন, তাদের ক্ষেত্রেও পুনরায় কাগজপত্র ভেরিফিকেশন করাতে হবে। তো আপনাদের যদি এরকমটা হয়ে থাকে যে আপনি জেনারেল কাস্টের, কিন্তু আপনি 1000 টাকা করে পাচ্ছেন, সেক্ষেত্রে আপনি কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন করবেন, নচেত আপনার সেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প থেকে যে সুবিধাটা পাচ্ছেন সেটা কিন্তু আর পাবেন না।
আধার কার্ড এক নাম এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টে আলাদা নাম, যে সকল মহিলার নাম সম্পূর্ণ আলাদা হচ্ছে সে দুটি ক্ষেত্রেই কিন্তু তাদের পুনরায় কাগজপত্র ভেরিফিকেশন করাতে হবে। যাদের বয়স 25 থেকে 60 বছরের মধ্যে নেই কিন্তু বর্তমানে টাকা পেয়েছেন তাদের পুনরায় কাগজপত্র ভেরিফিকেশন করাতে হবে। যে সকল মহিলারা সরকারি চাকরি করছে অথচ লক্ষ্মীর ভাণ্ডারের টাকা মাসের পর মাস পেয়ে গিয়েছেন তাদেরও কিন্তু পুনরায় কাগজপত্র ভেরিফিকেশন করাতে হবে। যে সকল মহিলারা আগে থেকেই ভাতার টাকা পেয়ে আসছেন অথচ লক্ষ্মীর ভাণ্ডারের টাকাও পাচ্ছিলেন তাদের পুনরায় কাগজপত্র ভেরিফিকেশন করাতে হবে। যে সকল মহিলারা মারা গেছেন কিন্তু মারা যাবার পরেও লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেয়েছেন তাদের ডকুমেন্ট যাচাই করে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়া বন্ধ করা হবে এবং অতিরিক্ত টাকা ফেরত নেওয়া হবে। তাছাড়াও যারা বর্তমানে চাকরি পেয়েছেন অর্থাৎ রিসেন্ট চাকরি পেয়েছেন কিন্তু চাকরি পাওয়ার পরেও টাকা পেয়েছেন তাদের পুনরায় কাগজপত্র ভেরিফিকেশন করাতে হবে। যে সকল মহিলাদের বর্তমানে ভাতা চালু হয়েছে কিন্তু আগে ভাতা পেতেন না তাদের ক্ষেত্রেও পুনরায় কাগজপত্র ভেরিফিকেশন করাতে হবে। এবারে ভেরিফিকেশনের জন্য কী কী ডকুমেন্ট লাগছে? ভেরিফিকেশনের জন্য আপনার ডকুমেন্ট লাগছে আধার কার্ড, স্বাস্থ্যসাথী কার্ড, কাস্ট সার্টিফিকেট, ব্যাংকের পাসবই। আর আপনাদের যদি স্বাস্থ্যসাথী কার্ড বা কাস্ট সার্টিফিকেট না থাকে সেক্ষেত্রে আধার কার্ড আর ব্যাংকের পাসবই লাগবেই। তো আপনাদের অলরেডি হয়তো বিডিও অফিস থেকে ডাকা হয়েছে, নচেত আপনাদের গ্রাম পঞ্চায়েতের যে প্রতিনিধি বা অঞ্চল অফিসের যে প্রতিনিধি আছেন ওনারা হয়তো আপনাদের সঙ্গে যোগাযোগ করছেন। তো আপনাদের যাদেরকে ফোন করা হয়েছে বা SMS করা হয়েছে আপনারা অবশ্যই এই ডকুমেন্টগুলো নিয়ে যোগাযোগ করবেন, নচেত আপনারা যে লক্ষ্মীর ভাণ্ডার থেকে যে প্রকল্পের বেনিফিটটা পেতেন সেটাও কিন্তু আপনারা পাবেন না। তো বন্ধুরা এই ছিল আজকের একটি আপডেট। যদি আপডেটটি ভালো লেগে থাকে বা ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকে অবশ্যই লাইক করতে ভুলবেন না, আর অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে নেক্সট টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।